আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে আজ 131তম সংবিধান সংশোধনী বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ হয়েছে। একই সঙ্গে পেশ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। 2027 জনগণনার প্রথম পর্বের জন্য একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি তালিকাভুক্তি এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ভারত ও অস্ট্রিয়ার মধ্যে খাদ্য নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। সামরিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে স্বাক্ষরিত হয়েছে লেটার অফ ইন্টেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বাক্ষরিত হওয়া চুক্তিগুলির মাধ্যমে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম ও জৈব প্রযুক্তি ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে উঠবে। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের মোকাবিলা করবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল 131তম সংবিধান সংশোধনী বিল 2026 এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল 2026 পেশ করেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় পেশ করেছেন কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2026। বিল পেশ করে মন্ত্রী মেঘওয়াল একে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে জানান, সরকার মহিলাদের রাজনৈতিক ন্যায় বিচার প্রদান করেছে। সংবিধানের 131তম সংশোধনী বিল নারী সাম্য প্রতিষ্ঠা করবে। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বিলের বিরোধিতা করে অভিযোগ করেন, নতুন বিলগুলি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ক্ষুণ্ণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শ্রী বেণুগোপাল বিলের যোগ্যতা নিয়ে কথা বলতে পারেন না, শুধুমাত্র পদ্ধতিগত ত্রুটির দিকটিতে তিনি আলোকপাত করতে পারেন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এত তাড়াহুড়ো করে বিল পেশ করা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি প্রথমে জনগণনা করার পক্ষে মত প্রকাশ করেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বিলের বিরোধিতা করে বলেন, ভবিষ্যতে ডিলিমিটেশন করার জন্যই মহিলা সংরক্ষণ বিল আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাবে জানান, ইতিমধ্যেই দেশে জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার ইতিমধ্যেই জাতিভিত্তিক জনগণনা করার সিদ্ধান্ত নিয়েছে। सदन की कार्यवाही को पूरा देश देख रहा है। मैं पूरे सदन के माध्यम से देश की जनता को बताना चाहता हूं, जनगणना का काम शुरू हो चुका है। सरकार ने जाति की जनगणना करने का निर्णय ले चुकी है और जाति के साथ ही ये जनगणना हो रही है। এর আগে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর সভায় সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শ্রদ্ধা নিবেদন করা হয়। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, 7 দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে আশা ভোঁসলে ভারতীয় চলচ্চিত্র ও গানের জগতে এক অসামান্য অবদান রেখে গেছেন। প্রয়াত আবু হাসেন খান চৌধুরী, মহসিনা কিদওয়াই এবং হরিনারায়ণ রাজভার প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 2023 সালে গৃহীত মহিলা সংরক্ষণ বিলে লোকসভা রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। সংবিধান সংশোধনী বিলটির লক্ষ্য হল ভারতের সংবিধানকে আরও সংশোধন করা। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলে কেন্দ্রশাসিত অঞ্চল আইন 1963, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি সরকার আইন 1991 এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন 2019 সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আশ্বস্ত করে বলেছেন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। প্রস্তাবিত এই বিলটি দেশের প্রতিটি রাজ্যের সব সম্প্রদায়ের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। किसी को नुकसान होना नहीं है, वो तो क्लैरिफाई हो जाएगा पार्लियामेंट में। चर्चा करते समय सारा चीज सरकार की ओर से खुल के आएंगे। लेकिन कुछ पार्टियों ने डिलिमिटेशन को लेकर के दक्षिण भारत वहां में एक गलत तरीका का संदेश फैलाने की कोशिश किया, वो ना करें। दिस नारी शक्ति वंदन अधिनियम इज हिस्टोरिक पीस ऑफ लेजिस्लेशन which will be forever remembered that Parliament of India has taken this historic decision. রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ সংসদের উচ্চকক্ষে নবনির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করান। বিজেপির নীতিন নবীন, তেরাস গোয়াল্লা, যোগেন মহান, শিবেশ কুমার, বিনোদ শ্রীধর তাওড়ে, সুজিত কুমার, লক্ষ্মী ভার্মা এবং সঞ্জয় ভাটিয়া আজ শপথ নেন। এছাড়াও শপথ গ্রহণ করেছেন জেডিইউর রামনাথ ঠাকুর, রাষ্ট্রীয় লোকমোর্চার উপেন্দ্র কুশওয়াহা, কংগ্রেসের অভিষেক মনু সিংভি, ফুলো দেবী নেতাম, করমবীর সিং বৌদ, অনুরাগ শর্মা এবং ভেম নরেন্দ্র রেড্ডি ও ইউপিপিএল এর প্রমোদ বোরো। সভায় আজ প্রয়াত মহসিনা কিদওয়াই এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরই রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। 2027 জনগণনার প্রথম পর্বের জন্য একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ির তালিকাভুক্তি এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা ও সিকিমে চলছে এই কাজ। এছাড়াও নতুন দিল্লি পুর নিগম এবং দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে এলাকাগুলিতেও আজ থেকে এই কাজ শুরু হয়েছে। আগামী মাসের 15 তারিখ পর্যন্ত
তা চলবে। এই সময়কালে প্রশিক্ষিত এনিউমারেটরসরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রথমবার চালু হওয়া সেলফ এনিউমারেশন পরিষেবা জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। 12 লক্ষের মতো পরিবার অনলাইনে তাদের তথ্য জমা দিয়েছেন। ইতিমধ্যেই যারা এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন তাদের সেলফ এনিউমারেশন আইডি সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। ফিল্ড ভিজিটের সময় এটি দেখাতে হবে। লোকসভার বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, ভারত হলো গণতন্ত্রের জননী এবং এই গণতন্ত্রের জননীর বুকে 2029 সালে লোকসভা নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব 33% করা হবে। আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় শ্রী পাল অভিযোগ করেন, বিরোধী দলগুলি আসন পুনর্বিন্যাস বিল নিয়ে দেশকে বিভ্রান্ত করছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় নারীর কণ্ঠে মহিলাদের ক্ষমতায়ন। বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে অস্ট্রিয়া চ্যান্সেলর ডক্টর ক্রিশ্চিয়ান স্টোকারের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এর আগে স্টোকার ও তার স্ত্রী জয়ডা স্টোকার লেজেনস্টিন রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বৈঠকে দুই দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা সহ একাধিক ক্ষেত্রে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। সহযোগিতা ও সামরিক বিষয় এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে স্বাক্ষরিত হয়েছে আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট। এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও অস্ট্রিয়া পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থিতিশীলতা ক্ষেত্রে নির্ভরযোগ্য অংশীদার। चांसलर स्टॉकर की यह यात्रा ट्रेड और इन्वेस्टमेंट में नई ऊर्जा लाएगी। हम ऑस्ट्रिया की एक्सपर्टीज और भारत की स्पीड और स्केल को जोड़कर पूरे विश्व के लिए रिलायबल टेक्नोलॉजी और सप्लाई चेन सुनिश्चित करेंगे। हम डिफेंस, सेमीकंडक्टर, क्वांटम और बायोटेक्नोलॉजी में भी अपनी पार्टनरशिप को सुदृढ़ करेंगे। প্রধানমন্ত্রী বলেন, আজ স্বাক্ষরিত হওয়া চুক্তিগুলির মাধ্যমে দু দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো শক্তিশালী হয়ে উঠবে। IIT दिल्ली और ऑस्ट्रिया की मोंटान यूनिवर्सिटी के बीच आज साइन किया जा रहा MOU नॉलेज एक्सचेंज का एक उज्जवल उदाहरण है। भारत का टैलेंट ऑस्ट्रिया की इनोवेशन और प्रोडक्टिविटी को बढ़ाने की क्षमता रखता है। 2023 में हमने ऑस्ट्रिया के साथ एक व्यापक माइग्रेशन एंड मोबिलिटी एग्रीमेंट किया। अब इस एग्रीमेंट के अंतर्गत हम नर्सिंग सेक्टर में भी मोबिलिटी को आगे बढ़ाएंगे। हम ज्वाइंट रिसर्च और स्टार्टअप सहयोग को भी और मजबूत करेंगे। অন্যদিকে অস্ট্রিয়া চ্যান্সেলর স্টোকার এই সফরকে দু দেশের মধ্যে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভারত ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে। বিজেপি নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দলীয় প্রার্থীদের সমর্থনে আজ কোচবিহার ও জলপাইগুড়িতে জনসভায় বক্তব্য রাখছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গে কোচবিহারে মাথাভাঙা, দিনহাটা এবং আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করছেন। কোচবিহারে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে ভোটের কাজে এসে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মী খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তল্লিগুড়ি হাই স্কুলে থাকা BSF জওয়ানরা গত রাতে খাওয়া দাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। 28 জন জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর 14 জনকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের রিয়েল এস্টেট সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। সেদেশে রিয়েল এস্টেটে বুকিং বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এক্ষেত্রে ঋণ না মেটানোর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27%। বিশ্বব্যাপী সংঘাত ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার কারণে ইস্পাত, সিমেন্ট ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয় প্রায় 25% বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তৈরি হওয়া এই সংকট আবাসন নির্মাতাদের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক ও তেলেঙ্গানায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। IPL ক্রিকেটে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ 131তম সংবিধান সংশোধনী বিল এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ হয়েছে। একই সঙ্গে পেশ করা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। ভারত ও অস্ট্রিয়ার মধ্যে আজ একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।